নামে। কার খোঁজ কে রাখে কে বা জানে, চারিদিকে দেখি কত রঙিন ফানুষ, এরাই তো আমাদের আশেপাশের মানুষ, এরাই তো আমাদের আশেপাশের মানুষ। বাড়তে থাকে নীরব রাতের বয়স, নির্ঘুম মানুষের প্রবৃত্তি জেগে থাকে শুধু। চাঁদের কলঙ্কে সাক্ষী হতে এক একে জড়ো হয় এক ঝাঁক মুখ। শিল্পের ভাঁজ খুলে জীবনের প্রকৃত যাত্রাপালা। যাত্রাশিল্পে এ সময়ের অনেকে অনীহা প্রকাশ করেন, নাক কুঁচকে বলেই বসেন, না, এই জীবনে যাত্রা দেখিনি। কিন্তু যাত্রা হচ্ছে বাংলা সংস্কৃতির অন্যতম প্রাচীন সদস্য। তোমার নাম বলবে না, এটা হইল না। তোমার নাম শুনে তো আমি ভয় পাইনি, তবে আমার পরিচয় পেলে তুমি আর যদি মহারাজের কর্ণে বেশ মন্ত্রণের যে মহারাজকে দ্বিতীয়বার গ্রহণ করে কোন রাজধানীতে এই রাজপ্রাসাদে আনা হয়, তাহলে স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু এই মুসলিম যুবকের স্বাধীনতা আপনাকে কে সন্তাই ক্ষমা করবে না। ব্রিটিশ আমলে চারণ কবি মুকুন্দ দাস পালাগান এবং যাত্রার মাধ্যমে ব্রিটিশদের শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের জন্য গণসচেতনতা তৈরি করতে শুরু করেন। সে সময় যাত্রা দলের লাইসেন্স দেওয়ার অধিকার ছিল জেলা ম্যাজিস্ট্রেটের। মুকুন্দ দাসের ব্রিটিশ বিরোধী আন্দোলন দমনের জন্য তৈরি অ্যামিউজমেন্ট অ্যাক্ট ল, এটি 1933 সালের কথা। তখন থেকেই এই শিল্পকে এগিয়ে যেতে হয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। যদিও সে সময়ে যাত্রাদল ছিল 30 থেকে 35টির মতো, তা বেড়ে এখন দাঁড়িয়েছে 250-র উপরে। কিন্তু সেই কালো আইন এখনো বলবৎ রয়েছে। 70 দশক পর্যন্ত যাত্রা শিল্পে সুস্থ সংগ্রামী শিল্পীদের প্রাধান্য ছিল। মহারাজকে আমি দ্বিতীয়বার গ্রহণ করাবো, আর সে দ্বিতীয়াংশ আপন গুণালেকে আমি দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। এরপর শুরু হয় অধঃপতনের পালা। তৎকালীন সরকার জিয়াউর রহমান রাজনৈতিক স্বার্থ উদ্ধারে যাত্রা শিল্পে পরোক্ষভাবে মদত দেন। তখনই এই শিল্পে কলুষতা ঢুকে পড়ে। অশ্লীলতার মার্জিন ছাড়িয়ে যাত্রা দর্শক তখন একে একে আবিষ্কার করে নেয় প্রিন্সেস লাকি, প্রিন্সেস দিবা, শ্রীদেবী প্রমুখদের। ঝুঁকে পড়ে সে সময়ের যুব সমাজ। পায়ে তাহার রূপার নূপুর পাঁচ তলে ডালে, আকাশ থেকে চেয়ে চেয়ে নদীর ঘাটে
এরপর আবারও যাত্রা শিল্প বাঁচাও আন্দোলনে শরিক হয়ে ওঠে শিল্পীরা। কেন বাঁচাতে রক্তের প্রয়োজন? 1993-এর মাঝামাঝি আদালতের রায়ে বিজয়ী হন যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, কিন্তু আজও তাদের স্বাভাবিক অনুমতি মেলে না যাত্রা শিল্প প্রদর্শনে। যাত্রা অনুষ্ঠানের অনুমতি নিতে হলে আমাদেরকে আবেদন করতে হয় যথারীতি প্রচলিত নিয়ম অনুসারে জেলা প্রশাসকের কাছে। সরকারি সার্কুলার হয়ে গেছে, অনুমতি সংক্রান্ত জেলা পর্যায়ে জেলা প্রশাসক অনুমতি দেবেন এবং মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশন অনুমতি প্রদান করতে গিয়ে জেলা প্রশাসক তখন এটা প্রতিবেদন চান অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠায় এটা আবার এনডিসির কাছে, এনডিসি সাহেব পাঠায় এটা পুলিশ সুপারের কাছে, পুলিশ সুপার পাঠায় আবার জেলা সার্কেল সাহেবের কাছে, সার্কেল সাহেব পাঠায় থানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন কোনো প্রতিবেদন পাঠান। এইভাবে যাত্রা অনুষ্ঠানের অনুমতি নিতে যে জটিলতার কারণে নিয়মিত অনুমতি না পাওয়ায় যাত্রা শিল্প ধ্বংসের পথে বিলীন হয়ে যাচ্ছে আমাদের। এক অলিখিত অশ্লীলতার অভিযোগ কাঁধে নিয়ে বড় বিপন্ন সময়ের মধ্য দিয়ে এগুচ্ছে এদেশের যাত্রা শিল্প। ভেবে দেখুন, এই শিল্প ধরে এখনো বেঁচে আছেন প্রায় 15,000 মানুষ। যাত্রা শুধু তাদের নেশা নয়, পেশা। এমনকি পরিবারের সব সদস্য একই যাত্রা দলে কাজ করছেন। কোন ধরনের গান বেশি গাওয়া হয়? আমি বিশেষ করে ফোক গানগুলো বেশি গাই। এই যাত্রায় গান গাওয়ার পাশাপাশি অন্য কিছু করেন? না, অন্য কিছু গাই না। আমরা যে যাত্রা দলটির মুখোমুখি হয়েছি তাদের পরিচিতি কেয়া যাত্রা ইউনিট নামে। মহাখালী বাস স্ট্যান্ডে রাত যখন ছিনিয়ে পড়েছে, তখন দর্শক উল্লাসে এক অন্য নগরীর বাসিন্দা হিসেবে আমরাও ঢুকে পড়ি কেয়া যাত্রা ইউনিটে। এই শিল্পটাকে বাঁচায় রাখার জন্য আমরা আমাদের আয়োজনটা করা প্রায় 6 মাস 7 মাস আমরা এখানে এই অনুষ্ঠানটা করে থাকি এবং তাদের জন্য অনেক হেল্পফুল হয়। খোলা মঞ্চ ঘিরে চারপাশে ছড়ানো রাত জাগা দর্শকের আসন। যারা খুব কাছ থেকে চেয়ারে বসে দেখবেন তাদের জন্য প্রবেশ মূল্য 150 টাকা। দূরে দাঁড়িয়ে থাকা দর্শকদের খরচ হচ্ছে 80 টাকা। রাত 11টায় শুরু হয় যাত্রাপালার প্রথম পর্ব। জানা গেল আজকে যাত্রাপালার নাম আপন দুলাল। শুরু হলো প্রথম পর্ব। নড়ে চড়ে বসছেন দর্শকরা। মঞ্চে যখন রাতের অতিথিরা আপন জগতে বিভোর, তখন যাত্রার গ্রিন রুমে ব্যস্ত হয়ে পড়ছেন অন্য শিল্পীরা। তাদের পাঠ মধ্যরাতে। এখানে আলাদা কোনো মেকআপ আর্টিস্ট নেই। নিজের মেকআপ কস্টিউম নিজেকেই সারতে হয়। নিখুঁত ভাঁজে নিজেকে লুকিয়ে অন্য বেশভূষায় তৈরি হতে থাকেন এক একজন যাত্রা শিল্পী। রাজা উজিরের পোশাক পরে মঞ্চে যারা অন্য জীবনের পাঠ গাইছেন, তাদের জীবনের করুণ ব্যঞ্জনাকে দেখার জন্যই এই মধ্যরাতে আমরা উঁকি দিই।
আজকে আমি মীর কাসেমের অভিনয় বলছি। আমি দীর্ঘদিন ধরে আছি, 30 বছর আমার এই যাত্রা জগতে। আমার জন্মস্থানটা ভারতে। আমি 1973 সালে বাংলাদেশে পার হয়ে আসি এবং 74 থেকে এই যাত্রার সাথে জড়িত। যাত্রা করে কিছুই পেলাম না, শুধু লাঞ্ছনা আর ঘৃণা থুৎকার পেলাম। পরিশ্রম করি কিন্তু পারিশ্রমিক আমরা পেলাম না। আমরা যেভাবে দুমুঠো ভাতের জন্য এই জগতে পড়ে আছি, আজ কবরস্থানে কাল বাসতলায় এইভাবে দিন যাপন করছি। তাছাড়া আমরা যে শখ করে এসেছি তা না, আগে এসেছিলাম শখে, তারপরে নেশা, এখন পেশায় পরিণত হয়েছে। এখানে সবারই কাজ শুরু হয় রাত গভীর হলে। সারাদিন ঘুম আর অলস সময় কাটিয়ে রাতের খাবার শেষে ওরা তৈরি হয় এক কল্পিত রঙিন জগতের জন্য। জীবন নাটকের নাট্যকার তখন আড়ালে বুঝি মুখ টিপে হাসেন। পালাতে আপনার ক্যারেক্টারের নাম কি? চন্দ্রা দেবী, রোমান্টিক নায়িকা হিসাবে কিন্তু বিমাতা। ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যাত্রা করবেন? না, তাহলে কিভাবে আসলেন? এই আমার দাদা স্কুলের জীবনে থেকে নাটক ঠাটক করতো, ওখান থেকে সমস্যা হয়ে গেছিল, মানে আমার বাবা সংসার থেকে বেরিয়ে গেছিলো, বিপদে পড়ে আসতে হলো আর কি। ভাইয়ের হাত ধরে আমার বড়দি আসলো, বড়দির হাত ধরে আমি আসলাম, আমার হাত ধরে আমার ছোটো বোন আসলো, এই আর কি। কেমন লাগে যাত্রায় অভিনয় করতে? অভিনয় তো করতে ভালোই লাগে। আপনি এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, আপনার ফ্যামিলি আপনার সাথে থাকে না? হ্যাঁ, ফ্যামিলি বলতে আমার স্বামী আছে পাশে, আমার এক ছেলে এক মেয়ে। আগে মা থাকতো, এখনও মা আছে ছেলে মেয়ে দেখার জন্য, ভাই থাকতো। এখন তো বিয়ে হওয়ার পরে একটু ছোট ছেলে মেয়ে নিয়ে কাজ করতে অসুবিধা হয় না? অসুবিধা হয়, এই যে কাজ করতেছে মেয়েটা খুব বিরক্ত করতেছে, হইলে আর কি করব। ছেলে মেয়ের ভবিষ্যতের কথা কি চিন্তা করছেন? তাদের কি আপনি এই পেশায় আনবেন? না, ইচ্ছা নেই। কেন ইচ্ছা নেই? ইচ্ছা নেই কারণ আমাদের এখন মান সম্মান সব কিছু হারাইতে বসছি। তো যেখানে সম্মান আমরাই পাচ্ছি না, সন্তান কি করে পাবে? এখানে প্রতিটি শিল্পীর আরাধনা আছে, এই শিল্পের প্রতি সম্মান আছে। এখানকার সবাই পেশাজীবী শিল্পী। নৃত্যে যারা দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন, তারা রাত প্রতি 500 থেকে 700 টাকার চুক্তিতে কাজ করেন। যাত্রার মৌসুম বলতে দুর্গাপূজা থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত। বাকি সময় নতুন পালা রচনা এবং অনুশীলনের কাজ চলে। শুনলে অবাক হতে হয়, যাত্রা শিল্পীদের অনেকেই অবসরে রিক্সা চালান, কেউ বা দোকানদারি, ক্ষেতমজুর কিংবা দিনমজুরের কাজ করেন। নারীদের অনেকেই গার্মেন্টস কর্মী, গৃহবধূ কিংবা বারবনিতার কাজে ঢুকে পড়তে বাধ্য হন। শুধু আমার আম্মু জানে, আমার আব্বু জানে যে আমি নাচ গান করি। আত্মীয় স্বজন কেউ জানে? আত্মীয় স্বজন কেউ জানে না। জানাতে চান না কেন? ওদের সাথে কারোর সাথে রিলেশন নাই, আমার কারোর সাথে কথাবার্তা বলি না। আমার মা বাবা খুবই দুঃখী এবং আমি ছোটোকাল থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি, তো সেই জন্য আর কি। আমার এখানে সিনিয়র জুনিয়র আছে, যেমন নতুন হিসাবে আমার পেমেন্ট কম, যেমন 250, 300, 400, 500। যতদিন থাকবেন তারপরে আপনাকে এই পেমেন্টটা দেওয়া হয়? না, একটা প্রতিদিন। আমার হাজবেন্ড বাদ্যযন্ত্র বাজায়, দুজনেই এখানে। তা দুজনে যখন এখানে তা ভালোই লাগে। যাত্রাওয়ালাদের মনে করেন বেশিরভাগ মানুষের চলার পথ মতো গতি থাকে না। যেরকম এই বছর মনে করেন এই তো 3-4 বছর আগে গান বাজনা সব জায়গায় বন্ধ হয়ে গেছে। কতজনে আমারই সামনে আমাদের আরেক জায়গাতে কেউ মাটি কেটে খাচ্ছে, কেউ মানুষের বাড়িতে কাজ করতেছে। তারপরও প্রিয়া, বিতুরানী, সোনিয়া, হান্নান এরা এখনো যাত্রা শিল্পকে ভালোবেসে থেকে গেছেন এই জগতে। এই বৃত্ত থেকে আর বের হতে চান না।
যাত্রাশিল্পী ৮০ দশকে চলচ্চিত্রাভিনয় শিল্পীদের বিচরণ ছিল। বুলবুল আহমেদ, ইলিয়াস কাঞ্চন, আনোয়ার হোসেন, অঞ্জু ঘোষদের অনেকেই সে সময় যাত্রা দর্শকদের মনোযোগ কেড়েছেন। এখনও কেউ কেউ মুখ আড়াল করে লজ্জা সংকোচ সাথে নিয়ে উঠে পড়েন যাত্রা মঞ্চে। চলচ্চিত্রর সাথে যাত্রাকে মানিয়ে নিতে পারছি না, এসের জন্যে যে আমি এখনও যাত্রায় নামিনি। যাত্রার শিল্পীদের সাথে আমরা প্রোগ্রাম করছি, কিন্তু প্রোগ্রাম আমাদের যে শিল্পী, আমরা যারা ফিল্মের শিল্পী, আমরা কিন্তু আলাদা প্রোগ্রাম করি, কিন্তু এদের যাত্রার মাঝখানে একটা স্পেস রাখে এরা, যেখানে আমরা ফিল্ম শিল্পীরা এসে প্রোগ্রাম করি। কিন্তু আগে তো আমরা এটাও করতাম, পছন্দই করতাম। এখন এদের মধ্যে এসে দেখলাম যে না, তারা তো আমাদের বুকে নেয়, আমাদের কাছে আসে, আমাদেরকে শ্রদ্ধা করে, ভক্তি করে, এবং আমরা যে আসি তারা খুশি হয়, আর আমরাও তাদের সাথে কাজ করতে খুবই ভালো। যাত্রা শিল্প সম্পর্কে নাক শিটকানো দর্শকদের সংখ্যাই বেশি, যদিও তাদের অনেককেই রাতের চাদরে মুখ থেকে আদিম প্রবৃত্তিতে মেতে উঠতে দেখা যায়। তবুও এই শিল্পের আদিরস আস্বাদনে প্রায় সবাই বলবেন বেঁচে থাকুক যাত্রা শিল্প।